আসসালামু আলাইকুম। সম্প্রতি একটা নিউজ আপনারা তো অবগত আছেন যে বাংলাদেশের খুবই সেনসিটিভ যে জায়গাগুলান, মানে খুবই স্পর্শকাতর যে জায়গাগুলান, এখানে জঙ্গি হামলার আশঙ্কা করা হয়েছে এবং এখানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য বলা হয়েছে। এখন বিষয়টা হলো হঠাৎ জঙ্গি হামলার আশঙ্কা, তারপর আবার পার্শ্ববর্তী দেশ কলকাতায় বিধানসভা নির্বাচন, সব মিলে একটা চিন্তার বিষয়। কারণ আপনার গত 1.5 বছরে বাংলাদেশে কোথাও জঙ্গি হামলা হয় নাই, হঠাৎ কেন জঙ্গি হামলাটা আবার সামনে আসলো? কারণ আপনারা জানেন যে বিগত সরকারের সময় আলেমদের উপর, বিশেষ করে যারা বাংলাদেশের ইসলামিস্ট মানে ইসলামপন্থী মূল ধারার যে লোকগুলান, বিভিন্ন মানে ইসলামের মৌলিক বিষয়গুলো যারা অবগত ছিল উপরে, তাদের উপর মিথ্যা এবং অপবাদ স্বরূপ এই জঙ্গি হামলা, জঙ্গি মামলা, এমন মানুষের বাসায় একটা ইসলামিক কোনো বই পাওয়া গেছে, তাকে জঙ্গি বলে আখ্যায়িত করে অ্যারেস্ট করা হয়েছে। এবং এটা প্রথম আলো বলেন বা ডেইলি স্টার বলেন ঢালাওভাবে প্রচার করছে যে অমুকের কাছে ইসলামিক বই পাওয়া গেছে, যেগুলো মানে যেই বই পড়লে জঙ্গি হওয়ার সম্ভাবনা থাকে। তখন হঠাৎ করে এই জিনিসের সামনে, অথচ ইন্টেরিয়াম সরকারের সময় পুলিশ কমিশনার নিজে বলছে যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই বা জঙ্গি এটা ছিল নাটক। কিন্তু এই সরকার আমার সময় হঠাৎ আবার জঙ্গি জিনিসটা সামনে আসলো। এখন বিষয়টা হলো যে কার পারপাস সার্ভ করার জন্য বা কেন এই জিনিসটা সামনে আনা হলো, যদি থেকে থাকে সেটা আলাদা জিনিস। তাকে সেই সংগঠনের নাম বলুক, প্রকাশ্যে আনুক, তাকে অ্যারেস্ট করা হোক, বিচার হোক। এখন বিষয়টা হলো যে হঠাৎ করে এইটা কেন সামনে আসলো? আবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে যে বিরোধী দল যে জামাতকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে হবে বা শেষ করতে হবে। এখন দেখেন, গণতন্ত্রের দেশে একটা বৈধ রাজনৈতিক দলকে আপনি নিশ্চিহ্ন করবেন, শেষ করবেন, এরকম তো হতে পারে না। সবাই রাজনীতি করার অধিকার আছে, সবার মত প্রকাশের স্বাধীনতা আছে। তো যখন ডক্টর বিএনপির একজন দায়িত্বশীল নেতার কাছ থেকে এই ধরনের আভাস আসে যে জামাতকে নিশ্চিহ্ন করতে হবে রাজনৈতিকভাবে, এখন তারা পারেই, তাদের ক্ষমতা, তাদের পুলিশ, আর্মি, র্যাব সব তাদের পক্ষে, জামাতকে তারা নিশ্চিহ্ন করতেই পারে। আবার এই ইস্যু নিয়ে দেখবেন আপনি সব ক্যাম্পাসগুলোর উত্তপ্ত, যেমন ঢাকা ভার্সিটি, চিটং বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কর্মীরা আপনার শিবিরের পায়ের গোড়ালি কেটে দিয়েছে, হামলা করছে। ঢাকা ভার্সিটিতে ডাকসুর বিবিধ সদস্যদের উপর হামলা করছে। এখন এই বিষয়টা আসলে মানুষের চিন্তার বিষয় যে কেন, কীভাবে হঠাৎ করে জঙ্গির উত্থান, আবার বিভিন্ন ক্যাম্পাসে হামলা। এই জিনিসটা আসলে চিন্তার বিষয় যে কেন, কী জন্য। এটা কি সরকার কোনো কিছু ঢাকা দেওয়ার জন্য করলো, নাকি মানে ইস্যুটা কেন? দেখেন যে বাংলাদেশের আপনার ইসলামপন্থীদের খুব সহজেই আক্রমণ করা যায়। আপনি দেখবেন মাদ্রাসায় যদি একটা গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়, ওখানে বলবে যে প্রথম আলো আগে রেডি, ওখানে জঙ্গি হামলা হয়েছে, এরকম বলার জন্য। তো এই বিষয়টা একটু চিন্তার বিষয় যে আমরা কি আবার সেই 16 বছরের সেই শাসনে ফিরে যাচ্ছি, জঙ্গি। আপনি দেখেন, একটা জিনিস বলি, আওয়ামী লীগ সরকারের সময় আন্দালিব রহমান পার্থ, বর্তমান যে বিএনপির সবচেয়ে বড় নেতা বর্তমানে আন্দালিব রহমান পার্থ, উনি সংসদে বড় গলা, ওনার কণ্ঠ তো আরও ভালো, সেই সুললিত কণ্ঠে বলছিলেন যে আওয়ামী লীগ সরকার বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। কীভাবে নষ্ট করছে? সে বহির্বিশ্বের কাছে বলতেছে যে বাংলাদেশে আমরা জঙ্গি দমনে তৎপর, জঙ্গি দমনের জন্য আওয়ামী লীগই সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করছে। তো এতে হবে কি, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। এটা আন্দালিব রহমান পার্থ বলছে, অথচ এই সরকারের একটা পার্ট হয়েছে আন্দালিব রহমান পার্থ। এখন যখন বলা হয় যে এই সরকারের তরফ থেকে যে বাংলাদেশের জঙ্গির উত্থান, জঙ্গি, তারপর মৌলবাদ, ইসলামিস্ট, এখন কি এই সরকারে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় না? এখন আন্দালিব রহমান পার্থ কী বলবেন? এই বিষয়টা আসলে চিন্তার বিষয়। ধন্যবাদ।